মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি শিফালের কথাটা হয় বাদ দিলাম, কিন্তু তুমি এত রাতে সারি সুরি গায়ে কিসের জন্য সেটাই তো অজানা থেকে গেল। মনে করো যে তোমাকে চোরে করে গায়ে আমি চুরি করে বেড়াইছি, ফালতু চাকরি করে কর। কি করছো ডাক্তার? ওই জাপান ডাক্তার দুলা ভাইয়ের বোন বিলকিসে বিয়ে করে নিয়ে এসে সারি সুরি গায়ে উঠিছে। শালা ডাক্তার বিয়ে করে ফেলাইছে, তাই তো কই এত রাতে সারি সুরি গায়ে কিসের জন্য? হে কাকুলি, দেখিস ডাক্তার কিরাম হারামি। একটু আগে আমার সঙ্গে দেখা হইলো, ভুলো ডাক্তার ফাঁক দিয়ে কথার উচ্চারণ করলো না, হচ্ছে যে রোগী দেখতে পারাইছে। তবে তোকে একটা কথা কই, এই কথাটা তুই মনোযোগ দিয়ে শুনবো। তোকার আমাক মন্ডল সাহেব তার কাজের চাইতে বেশি কোনোদিন ভালোবাসেনি আর বাসবিও না, মনে রাখিস। প্রেমানন্দ খুব করে এই গায়ে একটা স্কুল করবে চাইছিল। সে কইতো লেখাপড়ার ব্যবস্থা করলে এই গায়ের ছাওয়াল পাওয়ালগুলো ভবিষ্যতে মানুষ হইতো। কি যে কও না দিদি, আমাদের গায়ের মানুষ হলো সব মূর্খ, তাগেরে আবার স্কুলে চিন্তা করতেছে, তাই না? প্রেমানন্দরে খবর দিয়ে আনলে কিরাম হয়। তুমি তো শুধু রওশনের বাপে খুন করাও নাই, তুমি তো কস্তুরীর মায়াকো। তুমি একটা কাল সাপ। তুই মনে করেছিলে এই দুইজন মানুষকে দুনিয়ার থেকে সরায় দিলে আমি তোমাকে নিকে করব। এই বিয়ে আমি মানিনি রে বেটা। পুলিশ যে বেগুনের কেমনে ধরা হয় খালি চাই থাক। করে না তোর স্বামী মনে করে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। জাপান ডাক্তারে পুলিশ ধরবি তাই তার অর্ডারের জন্য অপেক্ষা করতেছে। গুরুদাসেক যদি মনে করেন যে আপনার শেল্টারটা দেন, তাহলে মনে করেন যে সোনার মোহরের ঘটিটা আপনার কাছে চলে আসবে পারে। কথাটা বললাম খালাতো ভাই ঠিকই কইছে মন্ডল সাহেব। তুমি তো শুধু রওশনের বাপে খুন করাও নাই, তুমি তো কস্তুরীর মায়াকো। তুমি একটা কাল সাপ। তুই মনে করেছিলে এই দুইজন মানুষকে দুনিয়ার থেকে সরায় দিলে আমি তোমাকে নিকে করব। আমি যাবা করে আপনার শিখিয়ে দেবো, আপনি সেরাম করে মন্ডলের সাথে কথা কবেন। আজ থাইক আর একটু চিন্তা ভাবনা করে নিই। আর ওই আপনি হাসুর বাড়িতে তাহলে জাপান ডাক্তারের থাকার ব্যবস্থা করে দিন। চাচি, আপনি হেনে কি হয়েছে চাচি? সে কথা এখনো জিজ্ঞেস করিস? না চাচি, রওশনের কথা তো জানি, মানে কছিলাম আপনি হেনে আইছেন তো, আর তারা চাকর বাকর করে তো বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার কথা নিষেধ করেন খালি। তোকে একটা কথা কব, রাগ করিস না বাপ। কি কোন চাচি, আমার সাথে কথা কবেন, চাকর বাকর রাখি মালিকের উপরে রাগ করে পারে? তাহলে আসে, এখানে কথা করতে দেখলে আবার মন্ডল রাগ করে। আসে। রুতন, তুই কি কামটা ঠিক করিস?
আমি তো কোনো কাম করিনি রে, কাম তো করিছে জাপান ডাক্তার। আরে বিয়ে কামের কথা কচ্ছি নে, তুই মান্নান ভাই হান্নান ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করিছু। তো মান্নান হান্নান ভাই কি তোর ভাই হয় নাকি রে? আমি তো জানতাম যে চাচা শ্বশুর। হয়, তুই যা শুরু করিছু তাতে ভাই সম্পর্ক টিকা রাখাই দায় হয়ে পড়েছে। আর তো শ্বশুর কই, আমি একটু ফুরফুরা ভাব নিয়ে বেশিকালিতে ঘুরে আসলাম, আর আইসেই শুনি আমি না থাকার সুযোগে তুই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করিছু। না রে, খারাপ ব্যবহার করিনি এগুলাম, তাকার একটু তাড়া দিছি। তো তোর এই চাচা শ্বশুরগুলো শালারা এত ভীতু। আচ্ছা, তোর শ্বশুর এই শালাদের ভাত দিয়ে পালে, তাই না? হে, তুই নিজে কি মনে করিস কত? মন্ডল সাহেব কি তাকে খারাপ উদ্দেশ্যে সারি সুরি পাঠাইছিল? তুই খামোখাই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলি কিসের জন্য? আমি এখন বেশি খালি যে মন্ডল সাহেবের সামনে দাঁড়াবো কেবা করে? আমি কি জবাব দেবো? এমনিতেই তুই রসনের সঙ্গে যুক্তি করে ওই মন্ডল সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতিস, সেই খবরও মন্ডল সাহেব জানে গেছে। তো সে কথা তো তুই কয়া দিছিল, অসুবিধার কিছু নেই। তোর মন্ডল সাহেব তো রসনে কষ্ট সহ পুলিশের হাতে ধরায় দিচ্ছে, তাই না? এরুইতন তুই জানলি কেবা কইরে? আমি বিশে খালি যায় সে খবর জানবার পারলাম না, তুই সারি সুরি গায়ে বসে জানলি কেবা কইরে? এ তুই কি সত্যি করছু? বিশ্বাস করা তো কোনো দরকার নেই রে গোলাম, তুই নিজে দিয়ে খোঁজ নিয়ে আসে। শোনে, বিশেখালি গেলি কি সব খবর জানা যায় রে গোলাম। তুই ঠিকই একদিন বিশেখালি যে কস্তুরীর সঙ্গে প্রেম করে আসবি, আবার পরের দিন যে দেখবি যে কস্তুরীর বিয়ে হয়ে গেছে। বুঝাইবে? সত্যি তালি তোরা রসনিক ধরার ব্যাপারে কিছুই জানিস না? বিশ্বাস করেন চাচি, আমরা তো বাড়িতে ছিলাম না। আর আপনি যেটা মনে করতেছেন সেটিও সত্যিলা। মন্ডল সাহেব রসনিক ধরার ব্যাপারে কিছুই জানে না। রসনিক পুলিশ ধরেছে জন্য মন্ডল সাহেব রীতিমতো মন খারাপ করেছে। কি জানি বা, তোকে কার কথা বিশ্বাস করব? বিশ্বাস করা না করা সেটা চাচি আপনার ব্যাপার। আমি যেটুক জানি সেইটুকুই আপনাকে কইলাম। তাহলে তুই মন্ডলে কয়ে আমার রসনিক ছাড়ানোর ব্যবস্থা করে দে। আমার কয়া লাগবি কে চাচি? আপনি গলেই তো হয়। আমি কইলি তো মন্ডল শুনতেছে না রে হান্নান। মন্ডল সাহেব না শুনলে তো তাকেও বেশি দোষ দেওয়া যাচ্ছে না চাচি। রসন মন্ডল সাহেবের সাথে যেরম বাদাবাদি করেছে, আর আমাগরের সাথেও যেরম ক্ষমতা দেখাইছে, ওই জন্য একটা কথা আছে না, বেশি বাড়া বাইরে না ঝড়ে ভেঙে যাবে। সবই তো জানি রে হান্নান, কিন্তু আমি কি করবো কর? ওই সাওয়ালটা ছাড়া যে আমার দুনিয়ায় আর কেউ নাই। সাওয়ালটার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমার সারাটা জীবন কাটছে মানুষের বাড়ি চাকরানি গিনি কইরা। তোর দোকানে হাত ধরে কইবা আল্লাহ দোহাই লাগে আমার রসনিক ছাড়ানোর ব্যবস্থা করবা। ও চাচি, চাচি আপনি ধৈর্য ধরেন চাচি। আমি মন্ডল সাহেবের কমন এসেছি। মন্ডল সাহেবের ওই সরাসরি কয় একটু সমস্যা আছে, আমি ব্যবস্থা করবো না। আপনি বাড়িতে যান চাচি, যান। আর কাইদেন না। কি দুলাভাই, কি দেখতেছেন? আপনার বোন আর বোনের জামাইয়ের বাসস্থান ঠিক করতেছি। কবের পারেন এটা ডাক্তারের কোয়ার্টার হয়ে যাচ্ছে। কি কথা করছেন না যে? খুব তো কয়েছিলেন ডাক্তারের সাথে আমার বোনে বিয়ে দেব না। এখন এ রঞ্জু, এই তো জুতান খুলি আর কোয়ালে মার রে ভাই। খালি তোর ন, এই সারিসুরি গ্রামে যত সোর আছে বেগুনে জুতা খুলি আর কোয়ালে মার মার। কস্তুরি মারে,
আমার চাউলের কোনো খবর পাইছো? না চাচি। কি যে এক ঘোড়া কিনার শখ করেছিলি, তোকে দুজনের ফড়িং এর মতো নাইসে বেড়াতে দেখতে কি যে ভালো ঠেকতো। আল্লাহ আমার কপালে সুখ লেখে নাই, সুখ আসবে কোথা? মারে, তোর বাপে কয়ে আমার চাউলে ছাড়ানোর ব্যবস্থা কর। আমি কি ব্যবস্থা করবো চাচি? তোর বাপে কয়ে তাকে ছাড়ানোর ব্যবস্থা কর। সে কথা তো আপনি নিজেও কভার পারেন চাচি। আমার কথা তোর বাপ শুনবারই পারে না। আমি যে কি পাকা ধানে মই দিছিলাম। কস্তুরী রে, আল্লাহর দোহাই লাগে, আমার চাউলে ছাড়াবার একটা ব্যবস্থা কর মা। তুমি তো শুধু রওশনের বাপে খুন করাও নাই, তুমি তো কস্তুরীর মায়াকো। তুই মনে করেছিলে এই দুইজন মানুষকে দুনিয়ার থেকে সরাই দিলে আমি তোমাকে নিকে করব। আমার আম্মা কেবা করে মরেছিল, সে কথা তো বলেন না চাচি। সব কথা কব, তুই শুধু আমার চাউলে ছাড়ানোর ব্যবস্থা কর। তোরে আমি কথা দিচ্ছি মা। এ ভাই, ভাই যা কবু কয়ে ফেলা, তো ভাই ভাই করিস না। বলছিলাম কি, চাষির কাদা কাটি দেহে তো বিশ্বাস কর ভাই, আমার খুব ময়া লাগতেছিল। তাই নাকি? তাহলে যা থানায় যাইয়ে দারোগার পার কাছে বসে দুঃখীর পেঁচাল মেচাল পাইয়ে রসনেক ছাড়ালে আগে যা। কি যে কোষ নিয়ে, আমার কি সেই ক্ষমতা আছে নাকি? তার মানে তুই শিকার যাচ্ছিস যে তোর ক্ষমতা থাকলে তুই ঠিকই রসনেক ছাড়ালে আসতু নে। চাষির কাদা কাটি দেহে আমার যেরকম ময়া লাগেছে ভাই, আমার যদি ক্ষমতা থাকতে তা আমি মনে হয় সেই কামটা করতাম রে। এই হচ্ছে গরিব মানুষের সমস্যা, বুঝছিস? সারা জীবন লাত্তি গুতে মারলে, ঝাঁটা মারলে, যে মানুষটা তোকে 2 দিন আগেও অপমান করে যাচ্ছে, তা অপমান করে তোকে বাড়িতে খেতা দিলে, ঢুক পেরে দিলে না, সেই মানুষটা তো চোখের সামনে ফ্যাস করে কাঁদলে, 2 ফোঁটা চোখের পানি ফেলালে, আর তুই গলে গেল। কি করবো ক, ময়া লাগিয়ে গেলে ঠেকাবো কেবা করি ক? ঠেকানে যাবি না কিসের জন্য রে? যে রসন সারা জীবন চাকর বাকর করে গালিগালাজ করে, তোর বুকির পর পিস্তল ধরে মুসান মারে, তার অপমানের কথা নয় বাদই দিলেন, তার জন্য মায়া লাগে, তোর লজ্জা করে না? তুই ভাই ভুল বুঝতেছিস কে? রওশনের কথা তো আমি ভুলে যাইনি, আর রওশনের জন্য তো আমার মায়াও লাগতেছে না। ওই একই কথা হইলে, যে চাষির চোখের পানি দেখে তুই মায়া করতেছিস, আজ রসন ফিরে আসুক, কালি দেশিনি হাসতে হাসতে ওই চাষি অর্ডার দিয়ে দিবিনি তোর বুকির পর গুলি করবে, বুঝলো? এটা কাল সাপের জাত। আজ ঠেকায় পড়েছে তো বাপ বাপ করতেছে, কাল ঠেলা কাটিয়ে যাক, তো কার চিনবিও না, ঠিকই সবল বসা দিবি। আব্বা, আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা? পুলিশ তোমার পিস্তল নিয়ে গেছে, এখন আমার বন্দুক খান দরকার হয়েছে না? ঘোড়া কিনবার যায় তোমার লিডার তো ধরা পড়ে এখন 14 শিখের ভেতর ঢুকে গেছে। বন্দুকের কথা না আব্বা। তাহলে কিসের কথা? আজকাল তো তুমি আমাকে গ্রাহ্যই করো না। আব্বা, আপনি রওশন ভাইকে সারায়নার ব্যবস্থা করেন। মানে আমার মেয়ে হইয়া তুই এই উকালিত করতে আইছু? লজ্জা শরমের মাথা খায়া ফেলাইছু? যা দূর হয়ে যা আমার সামনে থেকে। আব্বা, আপনি কিন্তু খামাকা রাগ হচ্ছে। আমি খামাকা রাগ হচ্ছি কারে? এখন করছু যে রওশন ভাই সারে এনে দেন, আর সে ফিরে আসলে কবু যে রওশন ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেন। ওই গোষ্ঠীর সাথে মিলেমিশে এই সবই তো করবার লাগছো, তাই না? আপনাকে একটা কথা কই আব্বা, রওশন ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাছাড়া চাচি তো করছি, আমি নাকি চলা কলা করে তাকে পুলিশের হাতে ধরার ব্যবস্থা করেছি। তাহলে তো মিটেই গেল, তারপর তারে আবার সারাই আনবার কথা করছো কেন? চাচির কাদাকাটি দেখে আমার মায়া লাগেছে, তাই। চাচির জন্য মায়া হয়, তাই নে? আর আমার জন্য তোর মায়া হয় না? তোর মা মারা যাওয়ার পর তোকে যে কিভাবে আমি মানুষ করেছি। 2 দিন আগে হলো এসব কথা শুনলে আপনার জন্য আমার বুকের মধ্যে কষ্ট হতো, কিন্তু
আমার সব কিছু জানা হয়ে গেছে আব্বা। মান্নান মান্নান কোনে রে? মান্নান কোনে? কে মান্নান তো বাড়ির মধ্যে গেল, আপনার সাথে দেখা হয়নি? বোকার মতো কথা কইস কেন? হ্যাঁ, দেখা হলি আবার খুশপার আসবো কি জন্যে? তা তো অবশ্য ঠিকই কইছেন আপনি। দেখ তো মান্নান কোনে? এই বেটাক যদি কামের সময় খুঁজে পাওয়া যায়। মন্ডল সাহেব, এই সুযোগে আপনাকে আমি একটা কথা কবের চাই, কব? কথা কওয়ার জন্য আজকাল আবার সুযোগ খুঁজতে হয় নাকি? হ্যাঁ, কি কবু ক? ওই রসনেক সারে আনার ওকালতি করবো নাকি? ইরি আল্লাহ রে, এই কথাটা আপনি জানলেন কেবা করে? কেবা করে জানলাম সেইটা জানার আগে আমার একটা কথার জবাব দে। হঠাৎ করে সকলের ওই রসনের জন্য দরদ একেবারে উঠলে কারে? দুদিন আগেও না সে তোকে সবচেয়ে বড় শত্রু আছিল। হ্যাঁ, তুই নিজেই তো তারে অস্ত্র মামলা ধরা যাওয়ার জন্য আমারে বুদ্ধি দিছিল। কি করব কোন মন্ডল সাহেব, এই কথালি আমার খালাতো ভাই আমাকে মেলা কথা শোনাতেছে। এই কথা যে অলেজ্জ তাও কব না, কিন্তু আমি কি করব কোন? ওই চাষির কাদাকাটি দেহে তো আর আমার ভালো ঠেকতেছে না, খুব ময়া লাগতেছে। গরিব মানুষের এই একটা সমস্যা, চোহের পানি দেখলে আর ঠিক ঠাকের পারে না। তুই যখন করছু তাহলে চেষ্টা করার পারি, কিন্তু একখান শর্তে। তোর চাষি যদি তার বেটাক নিয়ে চিরদিনের জন্য এই বাড়ির থেকে বাইরে যায়, তাহলে তার বেটাক আমি ছাড়ে আনতে পারি। কথাটা তোর চাষির সাথে আলোচনা করে আমারে জানাস। এখন দেখ মান্নান করে আছে। ও বৌমা, এই যে তোমাদের সাথে দুইটা কথা কবে আসলাম। আপনাদের চাওয়াল তো বাড়িতে নাই। এই মানে কথাটা তোমার সাথে কবে চাচ্ছিলাম বৌমা। কথাটা কি আপনার নাকি অন্য কারো হয়া কথাটা কবার আছেন চাচা? না রে বাপুরে, আমাকে কেউ পাঠায়নি, আমি নিজেই আইছি। ঠিক আছে, তাহলে কোন কি কবার চান? না কি আর কব বৌমা, তুমি তো আমাকে গ্রামের সব খবরই জানো। এই মোহর মোহর করে ঘটনা যেদিক যাচ্ছে তাতে না সবাই আমরা বিপদে পড়ে যাব না। মনে হচ্ছে আমি সকলে বিপদে ফেলাচ্ছি চাচা। দেখছো তুমি বাবা এমন বেবুজের মতো কথা কও কে? সব কথা নিজের গার পান নিয়ে তুমি ঝগড়া করবে চাচ্ছাও, আমি কি তোমার সাথে ঝগড়া করবার আইছি? তো কথা কবার আসের দরকার কি আছিল চাচা? আপনি তো অনেক বুদ্ধিমান মানুষ। আমরা ক্ষতি করতেছি কবার আইছেন? আসলে যে ক্ষতি করতেছে সে তো আপনার বাড়িতেই থাকে, সেই তো আমাদের হকের জিনিস গিরাস করার চেষ্টা করতেছে। আপনি রঞ্জুক কয়া মোহরের অংশটা ভাগ করে দিলেই তো সব মিটে যায়। সে কথা রঞ্জুও জানে, খামাখা আপনাকে পাঠায় কে? কি ব্যাপার মন্ডল সাহেব, সিরিয়াস কিছু হয়েছে নাকি? তুই কি কস্তুরি কিছু কইছো? হ্যাঁ কইছি তো। কি কইছো? মেলা দিন পর কস্তুরি হারমোনিয়ামে বসা দেখে আমার যে কি ভালো লাগেছে মন্ডল সাহেব। তার সাথে তো মেলা কথা হইলে তাক তো আমি শিল্পী জহুরুল ভাইয়ের কথা। তোর কাছে হারমোনিয়াম বাজনার গপ্প কিটা শুনতে চাইছি? আপনি তো কস্তুরির কথা জিজ্ঞেস করলেন। আমি কি এই কথা জিজ্ঞেস করেছি নাকি? কিলা চুপ করে আছিস কেন? আর একটা কথা অবশ্য জিজ্ঞেস করেছিলে। কি কথা? কস্তুরীর মায়ের কথা জিজ্ঞেস করেছে? হ্যাঁ, তুই কি করছো? তেমন কিছু কয় নাই, খালি জিজ্ঞেস করলে যে তার মা যে বছর মরে গেছিলে তখন আমি এই বাড়িতে ছিলাম কিনা, আর তখন আমি কত বড় ছিলাম। হ্যাঁ, তুই কি কইছো? যা সত্যি তাই কইছি। তখন তো আমার বয়স 12-14 বছর হবি না। আপনি কোন মন্ডল সাহেব? আমার মুসির রেখা কেবল উঠা ধরেছে, চাষি আমাকে পড়াই। চুপ কর। মিয়ানার মাথায় এসব দিল কি? শোনেন যেটা, আপনারা মন্ডলের কাছে যে ঝাড়া অস্বীকার করে কবেন যে হান্নান মান্নান আইসে কোনো খবর দেয় না।
ওরা আইসে শুধু হুমকি ধামকি দিচ্ছে। তাহলে তার কাছে আমরা গেলাম কেন? ওই মান্নান আর হান্নানের নামে নালিশ দিবেন? সে কথা কইবেন কে? কইবেন গোলামের কাছ থেকে খবর শুনে তারপর গেছেন। কে যেটা গোলাম এসে খবর দিছিল না? তা অবশ্য দিছিল, কিন্তু ওই চালাকি করে লাভটা কি হবি রে বাপু, সেটা তো আমার মাথায় আসতেছে না। তুই কি মনে করিস যে মন্ডল যে কথা কইলেই মন্ডলের মন নরম হয়ে যাবে নি আর ওই মোহরের কথা ভুলে যাবে নি? আমি তো সে কথা করছি না কাকা, মন্ডল মোহরের কথা জীবনেও ভুলবি না, কিন্তু মন্ডল রে কয়েকটা দিন আটকায় রাখা লাগবে, সেটাই হচ্ছে আমাদের কাজ। যে কবেন যে আপনাদের মোহর না দিয়ে মোহর আমরা হজম করবো কাবা করে, মোহরও ম দিয়ে মন্ডলও ম দিয়ে, অতএব এই মোহরের হিস্সা আপনার। এরকম নানান কথাবার্তা বলে বুঝে চারটে ডাল ভাত খেয়ে চলে আসবেন। না রে বাবুরে, মন্ডলকে এত কাঁচা ভাবা মনে কয় ঠিক হচ্ছে না রইতন। আরে আমি তো কাঁচা পাকার বিষয়ে কথা করছি না কাকা। শোনেন, মন্ডল এখন ঝামেলার মধ্যে আছে, তার ভাসতে অস্ত্র সহ ধরা পড়েছে। সেই সুযোগটা কাজে লাগায় মন্ডলে কটা দিন আটকায় রাখতে হবে। আপনারা যে ঠিকঠাক মতন এই কাজটা করেন, পরের ভাবনা ভাবা যাবে। বুঝছো তো? হ্যাঁ বুঝলাম তো, চলো দেখা যাক। চলুন। ছোট বৌদি, ও ছোট বৌদি, ছোট বৌদি, কিটা আমার খবর দিছু কে? কাকুলি বসে বোন, তুই আইসো বোন। আমি তো মনে করলাম বৌদির উপর বুঝি রাগ করে খবর দেওয়ার পরও দেখা করবার আসবো না। বৌদিরা তো সবসময় নরঙ্গরের সাথে খারাপ ব্যবহার করে, তাই কয় কি বোনেরা ভাইয়ের বাড়িতে না এসে থাকতে পারে? ও তাহলে কি তুই তোর ভাইয়ের বাড়ি আসিস কাকুলি, বৌদির কাছে আসিস নি? ওই একই কথা হইলো। কিসের জন্য খবর দিছু কও? কাকুলি রে, তোর কাছে একটা জিনিস চাই রে কাকুলি, ক দিবু? কি জিনিস বৌদি? না জানলে কব কাবা করে যে দিব কি দিব না? আমি জানি তোর কাছে জিনিসটা আছে কাকুলি রে। ও কাকুলি, শেফালির বানানি এক কোটা মলম দিবু? কি করছো বৌদি? মলম দিয়ে তুমি কি করবে? দরকার আছে, ক দিবু? তুই কিন্তু না করবার পারবি না। না না বৌদি, আমিও শেফালি বানানো মলম তোমাকে দিতে পারবো না। তুমি নিশ্চয়ই বড় বৌদির চোখে মলম দিয়ে চিনতে করেছো, তাই না? সি সি বৌদি, তুমি এই কথা চিনতে করবে পারলে কেবা করে? না রে, তুই যেটা ভাবতেছিস সেটা না। এই দেখ, আমি মাথা শুয়ে দিব্যি কেটে করছি, কারো ক্ষতি করার জন্য আমি মলমের কোটা নিচ্ছি নে। তুই আমার এই কতটা বিশ্বাস কর। তাহলে কও মলম দিয়ে কি করবে? তোকে আমি সব কিছু খুলে কবরের সময় হলি তুই আমাকে না করিস নে, এই উপকারটা কর বোন। ঠিক আছে, তুমি যখন এত করে করছো আমি তোমাকে মলম দিব, কিন্তু বৌদি কথা যেন দুই না হয়, তার ফল কিন্তু ভালো হবে না। মেয়ে ভাই, আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারতেছি না, আপনি কিসের জন্য আমাদের আপনার দুয়ার থেকে বঞ্চিত করবেন? কন্ত আমরা কি অপরাধ করেছি? আই কারোর লগে কোনো কথা কইতাম চাই না। এই তুই এতরে আর লগে কথা কইতে মানা করে দে। মেয়ে ভাই, আপনি আমাদের সাথে কিসের জন্য কথা কবেন না? আচ্ছা ঠিক আছে, ধরলাম যে আমি অন্যায় করেছি, আমি আপনার নিষেধ না শুনিয়ে আপনাকে গিরাম খুঁজে বাইর করেছি, তারপর আপনার বোন বিলকিসের বিয়ে করে নিয়ে আইছি, এটা আমার জন্য অন্যায় হয়েছে। কিন্তু আপনার বোন তো কোনো অপরাধ করে নাই, তাহলে পরে কিসের জন্য আপনার বোন স্বামী সংসার নিয়ে সুখী হোক এই দোয়াটা কে করবেন না কন্ত? এই বেড়া, এই কি রে, তুই কি আতুন জোর করে দোয়া লইতিস নাকি? হ্যাঁ, আয় বাসি থাকতে তো এটা কোনোদিনও সম্ভব না। আয় তোরে বিয়ে মানেনি রে বেড়া। কামটা কি ঠিক হবি নি? তুমি একটু ভালো করে চিন্তা করে কত বসন্তী। আমার চিন্তা করে দেখা শেষ, আমি যা করছি তাই করো। না না না, আমার মনে হয় কামটা ঠিক হচ্ছে না, উল্টো একটা বিপদে পড়বার পারি। আরে এমনিও বিপদ অমনিও বিপদ, তোমার তো কোনো কামই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো না হয় গেলাম মন্ডল সাহেবের কাছে, তারপরে কি করব? এতক্ষণ তাহলে তোমাকে আমি কি করলাম? আমি কষছি যে সারিসুরি গায়ে তোমার বৌদি আর সারিসুরি গায়ের মানুষেরা মিলে যেসব ষড়যন্ত্র করতেছে সব কথা জায়গায় তাক কয়ে দেবা। আচ্ছা, তারপর তারপর মন্ডল কি কয় সেটা শুনবো। তো মন্ডল সাহেব যদি কিছু না কয় তাহলে? উরে
মন্ডল তো আর তোর মতো বোকা না যে সে কিছু কবি নে। শোনেক, মন্ডল তো মোহরের ঘটির জন্যই তো খাতির করবি। তখন তুই মন্ডলের সাথে চুক্তি করব, কবু যে মোহরের জন্য সব রকম সহযোগিতা আমি করব, কিন্তু মোহরের অর্ধেক ভাগ আমার। আরে মন্ডল মোহরের ঘটি সারি সুরি গায়ের থেকে কেবা করে নিয়ে যাইতেছে, সেটাই তো বুঝলাম না। অর্ধেক তো পরের কথা। বুদ্ধিও তুমি দিবে, কইবে যে আপোষ করে সে কোনোদিনও মোহরের ঘটি পাবি না, ডাকাতি করে তোমার বৌদির ঘর থেকে তার মোহরের ঘটি নেওয়া লাগবে, সেই জন্য সহযোগিতা করবে তুমি। কি যে দম্ম ডাকাতে কামের মধ্যে যাবার করছে, আমার তো ভয় করতেছে বাসন্তী। দেখা যাবে নি সব কথা শুনে মন্ডল সাহেব আমাকেই আটকা ফেলাইল। তারপর কাকা খবর দিল, বললো যে মোহরের গটি দিয়ে গুরুদাসে ছাড়াই নিয়ে যা। এত ভয় করার জন্য তো জীবনে কোনোদিন কিছু হয়নি। মনের মধ্যে একটু সাহস করো, যদি সেরকম কিছু হবারই লাগে তার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। মলম? হয়, এই মলমের কৌটার টাকের মধ্যে গুজে রাখবা, বিপদে পড়লি চোখের মধ্যে ঢুলে দিয়ে বাস পলায় যাবে, আর কোনো কথা নেই। সকাল সকাল মা কালীর নাম করে রওনা হয়ে যাবা। মন্ডল সাহেব কি কোনোখানে বাড়াচ্ছেন? তোমরা? হ্যাঁ, গোলামের কাছে সংবাদ দিয়েছিলেন রাতের সাথে দেখা করবার, কিন্তু শরীরটার এমন অবস্থা হয়েছে যে ঠিক মতো হাঁটা চলা করাই মুশকিল। কিন্তু হান্নান মান্নান যে কইল, তাগের কথা কবেন না মন্ডল সাহেব। দু ভাইয়ের মাথায় এমন গরম, খালি ছাওয়াল পলসায় নাড়াই বাজা দেয়। কোনোভাবে তাকারে বোঝানোই যায় না। ও ঠিক আছে, আইসো বসে কথা বলি। এ গুরুদা, কোনে যাচ্ছু? আমি করে যাচ্ছি, তাদের তোর লাভ কি? রাগ হচ্ছু কে? আমি এসব তোর সঙ্গে কয়েকটা কথা কইবার জন্য। আমার সাথে কথা কয়ে তোর লাভ কি? আমি তো তোকারের কাছে কোনোদিন কোনো উপকার পেলাম না। হে গুরুদা, কি কথা করছু? আমি তো সবসময় তোমার পক্ষেই ছিলাম। জ্যাঠাই তো খালি রুইতনের কথা উঠে আর বসে। আমি জ্যাঠাকে এত করে কইলাম যে জ্যাঠা চলেন মন্ডল সাহেবের কাছে যাই, আমার কথা শুনলো না। যে রুইতন কলো অমনি বেশি খালি রওনা দিল। এ কি করছু? কাকা বেশি খালি রওনা হয়ে গেছে? শুধু জ্যাঠা না, সঙ্গে জংশন কাকাও আছে। তাহলে তো সব শেষ হয়ে গেল রে গোলাম। হে গুরুদা, কি শেষ হয়ে যাবি? ও মোহরের কথা করছু তো? তা সে ঘোড়ার ডিম শেষ হলেই কি আর না হলেই কি? এ গুরুদা, ঘুরলো কিসের জন্য? সব কথা কিন্তু আপনার আমি বোঝানো পারতেছিলাম না। আপনি বুড়ে মানুষ হয়ে তুমি একের পর এক ঘ্যার 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 করে মিথ্যে কথা কয়ে যাচ্ছ। তোমার জিভে তাটকাচ্ছ না সাধন দাস? আশ্চর্য কথা করছেন মান্নান ভাই। মিথ্যে কথা কওয়ার জন্য কি সারিসুরি থেকে মানুষ শখ করে এত দূর রাস্তা পায়ে হাইটে বিষে খালি আসে? আপনি কোন মন্ডল সাহেব? এই সাধন দাস, এই ফাউল কথা কয় না। আমরা কি মন্ডল সাহেবের কাছে আছি কি মিথ্যে কথা কইছি নাকি? আরে ভাই, আপনারা মন্ডল সাহেবের কাছে এসে কি কইছেন তা তো কবের পারবো না। খালি এটুক কবের পারি যে সারি সুরি গায়ে যায় ছাওয়াল ফলের সাথে কি দুর্ব্যবহারটা করি। জংশন দুর্ব্যবহারের দেখি চাও কি? এই মিথ্যে কথা করার জন্য কত ধনে কত চাল সব টের পাওয়া দেবো না কয়ে দিচ্ছি। দেখতেছেন তো মন্ডল সাহেব, আপনার সামনেই যদি এরকম ব্যবহার করে তাহলে সারি সুরি যায় কি করে বুঝতে পারতেছেন? এই সাধন দাস, এই ভালো হচ্ছে না কয়ে দিলাম। এই তোরা চুপ করে। তাহলে তোমরা কইবার চাও যে হান্নান মান্নান তোমাকে রে আমার সাথে দেখা করবার কয় নাই না? একবারের জন্য না। করছি কি মন্ডল সাহেব, সারি সুরি গায়ে যাওয়ার পরে ছাওয়াল ফলের সাথে এমন মেজাজ দেখাচ্ছে মনে হয় যে সে আগলে আমলের জমিদারের নায়ে বেড়া। নাগারের ব্যবহারের একটা উদাহরণ, গুরুদাস সাওয়ালটা পেটের কামড়ে যায় অবস্থা, অথচ যাইবার দিকে হয় যে আমাদের সামনে তুই কাপড় নষ্ট কর, আমরা দেখবো, তাও তো নড়বে দেব না। মান্নান ভাই,
আমি কি মিথ্যা কথা বলছি? এ কথা অবশ্য আমি নিজেও মন্ডল সাহেব কইছি। তাই বলে তুমি হেনে এসে কত একের পর এক মিথ্যা কথা কবে, তাই না? বুঝেছি রে মান্নার, তোরা মন্ডল বাড়ির থেকে বাইরে তোরা একজন মন্ডল হয়ে যাইস, তাই না? যাকে যা হবার হয়ে গেছে। তোমরা যে আমার ডাকে সারা দিয়ে আইছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। মান্নান, দেখ তো বাড়ির মধ্যে থেকে কিছু নাস্তা বানিয়ে নিয়ে আয়, যা। এই শোন শোন শোন, এক কাম কর, ওই হাট খেলায় গিয়ে দেখতো এই বিস্কুট টিস্কুট কিছু পাস নাকি, আমার কথা বলিস। এই তুইও যা। তোমার কি মনে হয় বাসন্তী, কাকা হঠাৎ করে বেশি খালি গেল কিসের জন্য? আচ্ছা, আমার মাথায় কি জট আছে যে আমি কথা জানবো? ঠাকুর মশাই তো কইছিল যে তোমার মাথায় নাকি জট আছে। চুপ করে থাকো তো, আমি বাঁচি না আমার চিন্তায়, আর উনি বসেছে জট খুঁজবার। তুমি চিন্তা করে না বাসন্তী, দেখবা মন্ডল সাহেব ঠিকই দুজনের আটকায় ফেলাবে, তখন বৌদিরা তো চোটপাট করা লাগবে না। ঠিকই মোহরের গটি মন্ডল সাহেবের হাতে তুলে দিয়ে তারপর তাকে ছাড়াই আনা লাগবে। পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি, তবু আশায় বসে থাকি তোমার চরণে ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুর।